দিনমজুরি করা এক গ্রাম্য নারী এখন রসায়নের মতো কঠিন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী। সত্যিকার অর্থেই এক দুঃসাহসী দুর্নিবার ভারতীয় নারী শাখে ভারতী। অন্ধ্রপ্রদেশের অন্তরপুর জেলার নাগুলাগুদ্দা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই অর্থনৈতিক দৈন্যতার মধ্যে বড় হতে থাকলেও শাখে ভারতী ছিলেন তার শ্রেণীর সবচেয়ে ভালো শিক্ষার্থী। অভাবের কাছে হার মানা ভারতীর পরিবার মাত্র ১৮ বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেন তারই এক দূরসম্পর্কের আত্মীয়ের সাথে। বিয়ের পর আর অন্য ১০ জন নারীর মতো শাখে ভারতীয় সংসার আর মাতৃত্বের দায়িত্বে জড়িয়ে পড়েন। পিছিয়ে পড়া সমাজের স্বামীরা যেখানে স্ত্রীদের গৃহস্থালিতে নিয়োজিত করায় বেশি মনোযোগ দেয়, তখন সেখানে শাখে ভারতীর স্বামী শিবপ্রসাদ ছিলেন ভিন্ন প্রকৃতির মানুষ। ভারতীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহিত করেন তিনি। শিবপ্রসাদ কৃষিকাজ করলেও ভারতীর পড়াশোনার প্রতি বেশ যত্নবান ছিলেন। ভারতী তার স্বামীর সহযোগিতায় স্থানীয় এসএসবিএন ডিগ্রি অ্যান্ড পিজি কলেজ থেকে রসায়নে বিএসসি ও এমএসসি সম্পূর্ণ করেন। সে সময় প্রতিদিন ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে তাকে প্রতিদিন কলেজে যেতে হতো। শিক্ষা জীবনে তার মেধা ও পরিশ্রম দেখে শিক্ষকরা তাকে সে সময় পিএইচডি করার পরামর্শ দেন। তবে অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কয়েক বছর পর স্বামী শিবপ্রসাদের উৎসাহ এবং শিক্ষকদের পরামর্শে ভারতী শ্রীকৃষ্ণদেব আরায়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন এবং সেখান থেকে ডক্টর এমসিএস শোভার তত্ত্বাবধানে সফলতার সাথে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। একজন ভালো মানসিকতার স্বামীর সহযোগিতা আর ভালোবাসার জোরে একজন উদ্যমী নারী কত দূর পাড়ি দিতে পারে তার এক জ্বলজ্যান্ত উদাহরণ হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন শাখে ভারতী আর শিবপ্রসাদ দম্পতি। ভারতীর এখন স্বপ্ন রসায়নের প্রফেসর হিসেবে তার কেরিয়ার শুরু করা। যে নারী দিনমজুরি করে পিএইচডি করার স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন, সেখানে তার প্রফেসর হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।